এসেছি গতকাল রাত্রে রওনা দিয়েছি আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। আমরা তিনজন সাথী একসাথে এসেছি। আমাদের বীর বিপ্লব বীর শহীদ হাদি ভাইয়ের জানাজায় শরীক হওয়ার জন্য আমরা এসেছি। ইতিহাসের সাক্ষী হতে আমরা এখানে এসেছি। হাদি ভাই যে সাহসিকতা ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়েছেন, সেটা স্মরণীয় থাকবে। সেটা এই জাতি কখনো বলতে পারবে না। সেটা আমাদের জন্য শিক্ষাস্বরূপ। হাদি ভাইয়ের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। হাদি ভাই ছিলেন ভারতীয় আধিপত্যবাদী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়েছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সংগঠন তথা ইনকিলাব মঞ্চ কায়েম করেছেন। সেই ইনকিলাব মঞ্চের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং হাদি ভাইয়ের স্বপ্নকে আমাদের পূরণ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম জানাজা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা যখন একটা ইতিহাস হয়েছিল, আজকে আমাদের হাদি ভাইয়ের জানাজা একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু আশঙ্কা করি আমাদের যারা জুলাই যোদ্ধা আছেন, আমাদের জুলাই যোদ্ধা ভাইয়েরা তারা নিরাপদ নয়, এটা আমরা আশঙ্কা করি। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাষ্ট্র আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এটা আমার ব্যক্তিগত মত না, এটা এদেশের অধিকাংশ মানুষের মতামত। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই জুলাই যোদ্ধাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে। উসমান হাদির যিনি খুনি, যিনি শুটার, তারা যদি ভারতে পালিয়ে যেয়েও থাকে, রাষ্ট্রের কাছে আমাদের জোর দাবি, যেমন ফাতিমা তাসলিম জুমা আপু বলেছেন, যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকেও এনে আমাদেরকে অর্পণ করতে হবে। বাংলাদেশে তার সর্বোচ্চ শাস্তি কায়েম করতে হবে। ঠিক তেমনিভাবে আমিও আবদার করতে চাই, আমি রাষ্ট্রের কাছে জোর দাবি জানাতে চাই, যারা উসমান হাদি ভাইকে হত্যা করেছে এবং যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই হত্যার পরামর্শ দিয়েছে, সকলকে যে দেশেই থাকুক তাকে বাংলাদেশে এনে কঠোর শাস্তি কায়েম করতে হবে, যেন আর ভবিষ্যতে কোনো জুলাই যোদ্ধা এবং কোনো বিপ্লবী অথবা কোনো ভারতীয় আধিপত্যবাদী ব্যক্তি এই বাংলার মাটিতে কখনো শহীদ হতে না হয়।